নমস্কার, গুড ইভিনিং, আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আজ এমন এক সত্যি নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তো বটেই, খোদ ভারতের জাতীয় নিরাপত্তাকেও বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। ওপার বাংলার কট্টরপন্থী ধর্মগুরু আতাউর রহমান বিক্রমপুরী, তিনি কি জেনে শুনেই এক ভয়ঙ্কর সত্যির ওপর থেকে আজ পর্দাটা স্রেফ সরিয়ে দিলেন, নাকি তার এই গ্রেপ্তার হওয়ার আগের বয়ান আসলে এক বৃহৎ ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট? আতাউর বলছেন, আমি যদি দোষী হই তবে হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলমের মতো ছাত্র নেতারা কেন জেলের বাইরে? তার এই একটি অভিযোগ কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভিত নাড়িয়ে দিচ্ছে? প্রশ্নটাই তুলব, কিন্তু তার আগে আজ আতাউর রহমান বিক্রমপুরী কি বললেন শুনুন। আমাকে গ্রেফতার করেন, আমি দোষ স্বীকার করব। আমি দোষ স্বীকার করে 164 ধারা জবানবন্দি দেব, এবং সাথে ওই যারা 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 উস্কানি দিছে, যাদের পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি, এই সাদিকুর রহমান খানের পোস্ট দেখে আমরা দিছি, সার্জিস আলমের পোস্ট দেখে আমরা দিছি, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি। এখন সাধারণ মানুষকে গ্রেফতার করবেন, আমাদের কেন করবেন না? আর আমাদের যদি করেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কেন বাদ যাবে? সার্জিস আলম কেন বাদ যাবে? শিবিরের নেতারা কেন বাদ যাবে? কেন? বাংলাদেশ মগের মূল্য পাইছেন, তাই না? আমাকে গ্রেফতার করেন, মবের উস্কানি তো আমরা দিয়েছি, এই জন্য মানুষ যায় মব করছে। আমরা কেন দিয়েছি? নাসিরউদ্দিন পাটোয়ারিদের দেখা দেখি দিয়েছি, সার্জিস আলমদের দেখা দেখি দিয়েছি। সার্জিস আলম যখন লেখছে যে যে বিপ্লবকে চূড়ান্ত করতে হবে, আর নাইলে যেটুকু যা করার আক্ষেপ ছিল করতে পারিনি তা করতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি, আল্লাহর কসম আবারও বলতেছি, আমরা ডাইরেক্ট প্রথম আলো, ডেইলি স্টারের নাম ধরে বলি নাই। তারাও যেমন ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে পোস্ট দিছে, আমরাও এরকম ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে পোস্ট দিছি। আতাউর রহমান কে বলুন তো? ছবিটা দেখাবো একবার। জাসিমউদ্দিনের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন আতাউর রহমান। এটা কবে বলুন? এটা হাদির শেষকৃত্যর দিন। একদিকে আতাউর এবং একদিকে জাসিমউদ্দিন, দুজনেই আনসার উল বাংলা ABT জঙ্গি সংগঠনের প্রধান আইডিওলগ এবং নেতা। সেই এক জঙ্গি নেতা আজকে এসে বাংলাদেশের ছাত্র নেতাদের এবং বাংলাদেশের তথাকথিত স্বদেশী আন্দোলনের, নতুন স্বদেশী আন্দোলনের নেতাদের মুখোশগুলো টেনে টেনে খুলছেন। কার কথা বললেন? একদম লিখে নিয়ে এসেছি। হাসনাতের কথা বললেন, সার্জিস আলমের কথা বললেন। কেন বললেন? আচ্ছা, এই হাসনাত সার্জিসরা ঠিক কি কি কথা বলেছিল? প্রথমে সার্জিস আলম, এই হলো সার্জিস আলম, বাংলাদেশের ছাত্র নেতা। এই সার্জিস আলম আজ পর্যন্ত ভারতের হয়ে একটা কথাও বলেননি। যা বলেছেন ভারত বিদ্বেষে বলেছেন। শুনুন। আমরা এই তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল করতে যাচ্ছি, তারা বৈদেশিক যে কোনো শক্তির চোখ রাঙানো আগ্রাসন বিন্দুমাত্র সহ্য করব না। সবার আগে দেশের স্বার্থ। আমাদের জোর দিতে হবে মানুষের সাথে কানেক্টিভিটির জায়গাটাতে। এর আগে রাজনৈতিক দলগুলো মনোনয়ন বাণিজ্য করেছে, এর আগে রাজনৈতিক দলগুলো পরিবারতন্ত্র কায়েম করেছে, এর আগে রাজনৈতিক দলগুলো স্বৈরতন্ত্র কায়েম করেছে। আমরা মনে করি বাংলাদেশে এই সময়টা শেষ হয়েছে। এখানেই শেষ নয়। আপনি যদি ভাবছেন সার্জিস আলম বৈদেশিক হিংসার কথা বলে এখানেই শেষ করছে, না, সরাসরি ভারতকে চ্যালেঞ্জ করেছে। সরাসরি দেখুন। বাংলাদেশ পুলিশকে খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। খুনি হাসিনা কিংবা তার দোসর কিংবা ভারতের কোনো দালাল কিংবা কোনো এজেন্ট যদি আপনাদেরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে আসার, বাংলাদেশের মানুষকে আপনাদের মুখোমুখি করার বিন্দুমাত্র চেষ্টা করে, আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, আহ্বান করতে চাই, এই চেষ্টা যেন সকলেই আমরা একসাথে প্রতিরোধ করি। আপনারা যেন আপনাদের জায়গা থেকে এমন কোনো চেষ্টা বাংলার মাটিতে সফল হতে না দেন। শুনলেন, এটা হলো সার্জিস আলম। সার্জিস আলম এক, হাসিনাকে চ্যালেঞ্জ করলেন, দুই, বকলমে ভারতকে চ্যালেঞ্জ করলেন। এবার শুনুন হাসনাত কি বলছে। সার্জিস আলমের বক্তব্য তো শুনলাম। সেই আতাউর, জঙ্গি আতাউরের দ্বিতীয় নাম হাসনাত। হাসনাত ভারত বিদ্বেষী কথা বলেছে এবং একই সঙ্গে আওয়ামী লীগ কিংবা হাসিনার বিরুদ্ধে কথা বলছে। প্রথমে হাসনাতের ভারত বিদ্বেষী সব বক্তব্য শুনুন।
আজকে শুনছি বাংলাদেশ হাইকমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি। ধমক দিছে নাকি ওই ভারতীয় হাইকমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের শত্রু কেবলমাত্র তারাই যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করে। আমরা কোন জেনারেলকে পদত্যাগ করতে দেখি নাই। খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন ছিল, ঠিক একইভাবে এই আওয়ামী লীগের সময়ও আওয়ামী জাহিলিয়াতের সব অপকর্মগুলো সেখানে বিদ্যমান ছিল। ফিরাউনকেও যদি একত্র করা হয় তাহলেও হাসিনার মতো এত বড়, এত দুর্ধর্ষ, এত জুলুমকারী আর হইতে পারবে না। আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করব যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে। হাসনাত এবং সার্জিসের গলায় ভারত বিরোধী মন্তব্য একেবারে স্পষ্ট। হাসনাত এবং সার্জিসের গলায় হাসিনা বিরোধী মন্তব্য একেবারে স্পষ্ট। ভারতীয় হাই কমিশনারকে লাথি মারার কথা বলছে, ভারতকে বিদেশি শক্তি এবং ভারতকে সরিয়ে ফেলার কথা বলছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা বলছে এই দুই ছাত্রনেতা। প্রথমে দেখে মনে হতো এরা ছাত্রনেতা, কিন্তু যখন আতাউর রহমান গ্রেপ্তারির ঠিক আগে, আতাউর রহমানকে সরাসরি শুনে নিন। আতাউর রহমান, একেবারে ছবিটা দেখাবো, হাদির শেষকৃত্যে উপস্থিত যে দুজন জঙ্গি নেতাকে আমরা দেখেছিলাম, যে দুজন জঙ্গি নেতা হাদির শেষকৃত্য ছিল আনসারুল বাংলার জঙ্গি, একজন জসিমউদ্দিন রহমানি, আরেকজন আতাউর রহমান বিক্রমপুরী। এরা জঙ্গি, এবিটি আনসারুল বাংলার জঙ্গি। এবার এই বিক্রমপুরী, আতাউর রহমান বিক্রমপুরী যখন গ্রেপ্তার হচ্ছেন, তার ঠিক আগে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো এই হাসনাত এবং সার্জিসদের মুখোশটা টেনে খুলে দিচ্ছে। কি বলছেন? আতাউর রহমান বলছেন সার্জিস এবং হাসনাতকে গ্রেফতার নয় কেন, যা হিংসা হয়েছে, যা নিধন হয়েছে, এই আতাউরের লোকজন হাসনাত এবং সার্জিসের উস্কানিতেই করেছে। এরাই এর পেছনে মূল উস্কানিদাতা। একজন জঙ্গি নেতা প্রকাশ্যে স্বীকার করছেন ছাত্র নেতার ভেগ ধরে বসে থাকা হাসনাত এবং সার্জিস আলম আদতে এই বাংলাদেশের পুরো ছকের মাস্টারমাইন্ড, তারাই উস্কানি দিয়েছে। আমার কথা নয়, এই জঙ্গি নেতা আতাউর রহমান বিক্রমপুরীর নিজের বক্তব্য শুনুন। আমাকে গ্রেফতার করেন, আমি দোষ স্বীকার করব। আমি দোষ স্বীকার করে 164 ধারা জবানবন্দি দেব, এবং সাথে ওই যারা উস্কানি দিছে, যাদের পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি, এই সাদিকুর রহমান খানের পোস্ট দেখে আমরা দিছি, সার্জিস আলমের পোস্ট দেখে আমরা দিছি, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি। এখন সাধারণ মানুষকে গ্রেফতার করবেন, আমাদের কেন করবেন না? আর আমাদের যদি করেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কেন বাদ যাবে? সার্জিস আলম কেন বাদ যাবে? শিবিরের নেতারা কেন বাদ যাবে? কেন? বাংলাদেশ মগের মূল্য পাইছেন, তাই না? সরাসরি শুনলেন এই জঙ্গি নেতা বিক্রমপুরী, আতাউর রহমান বিক্রমপুরী সরাসরি বলছেন, যা করেছি আমরা, হিন্দু নিধন থেকে শুরু করে সম্পত্তি লুটপাট, ভাঙচুর, ঢাকায় অস্থিরতা, যা করেছি আমরা সার্জিস আলম, হাসনাত এদের কথায় করেছি, এদের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে করেছি। স্বীকার করে নিচ্ছেন এই ছাত্র নেতারা, তারাই কিন্তু উস্কানি দিয়েছিলেন, তাদের উস্কানিতেই কিন্তু বাংলাদেশে হিন্দু নিধন থেকে শুরু করে বাকি সমস্ত অপপ্রচার, সমস্ত ধ্বংসলীলা চালানো হয়েছে। সরাসরি আনসারুল বাংলার আতাউর রহমান, জঙ্গি নেতা আতাউর রহমান বিক্রমপুরী, তিনি এই কথা বলছেন। তাহলে এবার আসুন, এই সার্জিস, এই হাসনাত, এরা কারা? এরা সব ইউনুস প্রশাসনের সবাই একেবারে কমিটির মেম্বার এক একজন। তাহলে ইউনুস সরকার কি এই মুহূর্তে ভারত বিরোধী আন্দোলন চালাচ্ছে, ভারত বিরোধী মুখগুলোকে আরো ওপরে তুলে আনছে, আর এই মুহূর্তে বাংলাদেশকে হটাবার জন্য কিংবা তাদের সমস্যাগুলো, তাদের অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ শেষ করার জন্য ভারতের কি উচিত নয় সিঁদুর 2.0, অপারেশন সিঁদুর 2.0 করা? কিন্তু আমাদের প্রশ্নটা অন্য জায়গায়। বাংলাদেশের এই অস্থিরতার সুযোগ নিয়ে পাকিস্তানের আইএসআই কি পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে সীমান্তে কোনো বড় সড়ো নাশকতার ছক কষছে? আসুন তার চুলচেরা বিশ্লেষণ করব এই গভীর সংকটের মুহূর্তে। 23শে ডিসেম্বর 2025 ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করলো উস্কানিমূলক ধর্মোপদেশের জন্য কিংবা ধর্ম প্রচারকের জন্য
পরিচিত আতাউর রহমান বিক্রমপুরীকে, যিনি আনসারুল বাংলার একজন টেররিস্ট। কিন্তু গ্রেপ্তার হওয়ার ঠিক আগে তিনি যা যা করলেন তা এক কথায় নজিরবিহীন। ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি আঙুল তুললেন ন্যাশনাল সিটিজেন পার্টি কিংবা এনসিপি এবং জামাত এ ইসলামীর ছাত্র নেতাদের দিকে। আতাউর বলছেন তিনি একা নন, দেশে অশান্তি আর সন্ত্রাসের মূল কারিগর আসলে সেই সব ছাত্র নেতারা যারা আজ ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করছে। তার দাবি নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমদের উস্কানিতেই দেশ জুড়ে অশান্তি ছড়িয়েছে, দেশ জুড়ে নাশকতা ছড়িয়েছে, হিন্দু নিধন চড়িয়েছে। এই নয়, এই জামাতে ইসলামী কিংবা ন্যাশনাল সিটিজেন পার্টি এরা কাদের মদতে চলে? এরা আইএসআই এর মদতে চলে, এরা পাকিস্তানের মদতে চলে। জামাতে ইসলামী সরাসরি পাকিস্তানপন্থী একটি দল, ন্যাশনাল সিটিজেন পার্টি আড়ালে আইএসআই এবং পাক ফান্ডেড দল, এমনটাই কানাঘুষো শোনা যায়। তাহলে এটা কি এই মুহূর্তে ভারতের জন্য চরম উদ্বেগের? কারণ আতাউরের মতো মৌলবাদী নেতারাই আবার বলছেন তারা যা পোস্ট করেছেন তাই ছাত্র নেতাদের দেখেই করেছে। অর্থাৎ বাংলাদেশে মৌলবাদ আর ছাত্র আন্দোলনের যে সীমারেখা তা আবছা হয়ে আসছে। আল কায়দা বা তালিবানকে সমর্থন করা কোনো ধর্মগুরু রাজনৈতিক নেতাদের দিকে আঙুল তুলছেন। বুঝুন, ডাল মে কুছ কালা নেই হ্যায়, পুরা কা পুরা ডাল হি কালি হ্যায়। এই ছাত্র নেতাদের পেছনে আসলে কোন অদৃশ্য হাত কাজ করছে? ওপার বাংলায় শেখ হাসিনার পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তাকে অস্ত্র হিসেবে ভারত করছে কারা? কারা ব্যবহার করছে? ভারতের চিরশত্রু পাকিস্তান। কারণ তথ্য বলছে 2024-এর আগস্ট মাসের পর, হাসিনার প্রস্থানের পর থেকে বাংলাদেশে কট্টরপন্থী সংগঠনগুলোর বাড়বাড়ন্ত চোখে পড়ার মতো জামায়াতে ইসলামীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আর এরই মধ্যে লস্করে তৈবার মতো জঙ্গি সংগঠনের কার্যকলাপ বাংলাদেশে আরও বাড়ছে। এবার প্রশ্ন হলো, তাহলে কি পশ্চিমবঙ্গের এই কলকাতা সত্যি বিপদে রয়েছে? আইএসআই একটি ঢাকা সেল তৈরি করেছে। সেই ঢাকা সেল কি পশ্চিমবঙ্গ আর উত্তর পূর্ব ভারতকে টার্গেট করে তলে তলে জাল বিছিয়ে ফেলছে? সূত্রের খবর, আইএসআই এখন বাংলাদেশকে ভারতের পূর্ব দিকের প্রবেশপথ হিসেবে ব্যবহার করতে চাইছে। এমনকি 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে লাখ লাখ অনুপ্রবেশকারীকে পুশ করার এক ভয়ঙ্কর পরিকল্পনা বা 3 টিয়ার স্ট্র্যাটেজি নিচ্ছে তারা। তবে ভারতও হাত গুটিয়ে বসে নেই। এক্সারসাইজ ত্রিশূলের মতো ত্রিবাহিনী মহড়া দিয়ে ভারত স্পষ্ট করে দিচ্ছে যে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সাফ জানিয়েছেন, প্রয়োজনে অপারেশন সিঁদুর 2.0 চালু করতে আমরা দ্বিধা করব না। কিন্তু আতাউর বিক্রমপুরীর এই ভিডিও কি বাংলাদেশের সরকারের কিংবা বর্তমান সরকারের এক কালো সত্য ফাঁস করে দিল? যদি ছাত্রনেতারা সত্যি সন্ত্রাসবাদীদের সাথে হাত মিলিয়ে থাকে, তবে কি দক্ষিণ এশিয়া এক বড় সড়ো অগ্নিকাণ্ডে আসন্ন? আতাউর বিক্রমপুরী কাসিমপুর হাই সিকিউরিটি জেলে বন্দি ঠিকই, কিন্তু তার অভিযোগগুলো বাতাসের বিষবাষ্পের মতো চারদিকে ছড়িয়ে পড়ছে। ভারতের গোয়েন্দাদের নজরে এখন ওপার বাংলার সেই নেতাদের ওপর যার নাম আতাউর করেছিলেন। কেন? কারণটা বলব। কারণ আতাউর সরাসরি বলছে সার্জিস আলম, হাসনাত এরাই হলেন সেই মাস্টার মাইন্ড যারা নিজেরা অঙ্গুলি হিলন করেছেন, পোস্ট করেছেন, যার কারণে হিন্দু নিধন থেকে শুরু করে বাংলাদেশে অরাজকতা ছড়িয়েছে। হঠাৎ করে আতাউর রহমান আজ এই কথা বলছেন কেন? তিনি গ্রেপ্তার হলেন বলে? না, তার কারণ গত 48 ঘন্টায় বাংলাদেশের রাজনীতি অকপটভাবে বদলে গেছে। একজন নেতা ফিরে এসেছেন, যিনি ফিরে এসেই বললেন তার কাছে একটি প্ল্যান আছে। কথা বলছি তারেক রহমানের। 17 বছর পর তারেক রহমান বিএনপির ফিরেছেন বাংলাদেশে। ফিরে এসে তার প্রথম কথা, আই হ্যাভ আ প্ল্যান ফর বাংলাদেশ।
আমি চেষ্টা করেছিলাম ছবি দেখাতে, কিংবা বিশ্বাস করুন আমার ব্যাকএন্ডের লোকজন সেই ছবি এই মুহূর্তে দেখাতে পারেনি, তাই সরাসরি এই মুহূর্তে আপনাদের তারেক রহমানের সেই বক্তব্যটাই শোনাব। তারেক রহমান বলছেন আই হ্যাভ আ প্ল্যান ফর বাংলাদেশ, আর এই কথা শুনেই জঙ্গি নেতারা, হাসনাতরা, সার্জিসরা নড়ে চড়ে বসেছে। শুনুন। কিন্তু এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। তারেক রহমান বলছেন আই হ্যাভ আ প্ল্যান, আমার কাছে একটি প্ল্যান আছে। আর এই প্ল্যান শুনেই আজকে আতাউর রহমানরা, সার্জিস আলমরা, হাসরাতরা নড়ে চড়ে বসছেন। কেন জানেন? কারণ এই প্ল্যান খুব সহজ। তারেক রহমান, আমি ধরে নিলাম তাদের বিএনপির পাকিস্তানের সঙ্গে একটা সময় সম্পর্ক ছিল। তারেক রহমানের মা তিনি মোশাররফ অর্থাৎ পারভেজ মোশাররফের সঙ্গে খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড ছিলেন, কিন্তু তারেক রহমানের বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। যে যোদ্ধাদের ইতিহাসকে এই হাসনাত, এই সার্জিস, এই আতাউর রহমানরা মুছে ফেলতে চায়, বিএনপি নেতা কিন্তু সেই মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে চায়। কারণ খুব স্পষ্ট, বিএনপির ঘোষিত প্ল্যান নট দিল্লি নট পিন্ডি, মানে ভারতও নয় পাকিস্তানও নয়, আমার ন্যাশনাল সিকিউরিটি কিংবা বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি তাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কিছুটা হলেও ভারত বিদ্বেষ রয়েছে বিএনপির সাথে, কিন্তু বিএনপির সাথে আপনি বসে কথা বলতে পারবেন, কারণ তাদের ভারতের সম্বন্ধে সমস্যা থাকতে পারে, বিদ্বেষ নেই। আতাউর, সার্জিস, হাসনাত এরা সরাসরি আইএসআই এর চর, এরা সরাসরি পাকিস্তানের চর, এরা ৭১ মানে না, এরা এখনও বাংলাদেশকে পূর্ব পাকিস্তান ভাববে। তাই এই ছোট ছোট জঙ্গিগুলো বাংলাদেশকে পাকিস্তান করার লক্ষ্য নিয়েই জন্মেছে। এদের মূল লক্ষ্য হলো বাংলাদেশকে পাকিস্তান করা। এই হাসনাত, এই সার্জিস, এই আতাউর, দে আর নাথিং মোর দ্যান টেররিস্টস ফান্ডেড বাই দি আইএসআই অ্যান্ড পাকিস্তান। বিএনপি নয়। বিএনপি একটি রাজনৈতিক দল। খালেদা জিয়া, শেখ হাসিনার মতাদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে ভারত বিদ্বেষ নেই। প্রো পাকিস্তানি স্টান্স তারা নিয়েছে, কিন্তু পাকিস্তানের হাতে বাংলাদেশকে সঁপে দেওয়ার কোনো রকম ইচ্ছে তাদের নেই। সার্জিস আলম, হাসনাত এবং আতাউরদের ইচ্ছেই হলো বাংলাদেশকে পাকিস্তানের হাতে সঁপে দেওয়ার, এবং সেই কারণেই আজ তারা নড়ে চড়ে বসেছে। কারণ তারেক ইজ ব্যাক। 17 বছর পর তারেক রহমান ফিরেছে, এবং তারেক রহমান প্রথমেই বলছে আই হ্যাভ আ প্ল্যান, আমার একটা প্ল্যান আছে। তারেক রহমানের এই প্ল্যানকেই ভয় পাচ্ছে আতাউর, সার্জিস, হাসনাত। সেই কারণেই কিন্তু হাসনাত এবং সার্জিসের মুখে ভারত বিরোধী কথা শোনা যাচ্ছে। এমনি বলছি না, শুনুন এই পাকিস্তানের চর, এই পাকিস্তানের এজেন্ট হাসনাত এবং সার্জিস কি কথা বলছে, শুনুন। বাংলাদেশ পুলিশকে খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। খুনি হাসিনা কিংবা তার দোসর কিংবা ভারতের কোনো দালাল কিংবা কোনো এজেন্ট যদি আপনাদেরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে আসার, বাংলাদেশের মানুষকে আপনাদের মুখোমুখি করার বিন্দুমাত্র চেষ্টা করে, আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, আহ্বান করতে চাই, এই চেষ্টা যেন সকলেই আমরা একসাথে প্রতিরোধ করি। আপনারা যেন আপনাদের জায়গা থেকে এমন কোনো চেষ্টা বাংলার মাটিতে সফল হতে না দেন। আজকে শুনছি বাংলাদেশ হাইকমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি। ধমক দিছে নাকি ওই ভারতীয় হাইকমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। শুনলেন, দুই ভারত বিরোধী আইএসআই ফান্ডেড জঙ্গি ওরফে ছাত্রনেতা, তাদের বক্তব্য একেবারে ভারত বিরোধী, খাঁটি ভারত বিরোধী। এবার শুনুন আতাউর রহমান, আনসারুল বাংলা টেররিস্ট, সে এদের নামে কি বলছে, শুনুন। আমাকে গ্রেফতার করেন, আমি দোষ স্বীকার করব,
আমি দোষ স্বীকার করে 164 ধারা জবানবন্দি দেব এবং সাথে ওই যারা 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 উস্কানি দিছে, যাদের পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি, এই সাদিকুর রহমান খানের পোস্ট দেখে আমরা দিছি, সার্জিস আলমের পোস্ট দেখে আমরা দিছি, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি। এখন সাধারণ মানুষকে গ্রেফতার করবেন, আমাদের কেন করবেন না? আর আমাদের যদি করেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কেন বাদ যাবে? সার্জিস আলম কেন বাদ যাবে? শিবিরের নেতারা কেন বাদ যাবে? কেন? বাংলাদেশ মগের মূল্য পাইছেন, তাই না? আমাকে বুঝলেন, একজন জঙ্গি সরাসরি এই ছাত্র নেতাদের নাম করে বলছে এরা কেন বাদ যাবে। এরাও তো এজেন্ট, এদের পোস্ট দেখেই আমরা গুন্ডাগিরি করেছি, আমরা হিন্দু নিধন করেছি, তাহলে এদের ছেড়ে দিচ্ছেন কেন? প্রশ্নটা লুকিয়ে আছে আরো অনেক অনেক গভীরে। আমরা কথা বলছিলাম আনসারুল বাংলা কিংবা এবিটির সেই আতাউর রহমানকে নিয়ে, আতাউর রহমান বিক্রমপুরীর অভিযোগকে নিয়ে। আচ্ছা, আতাউর রহমানের এই অভিযোগ কি কোনো গেম প্ল্যানের পার্ট? হ্যাঁ, একটা গেম প্ল্যান রয়েছে, আর এই পুরো গেম প্ল্যান হাফিজ সাইদের, এমনটাই বলছে গোয়েন্দারি। হাফিজ সাইদ নাকি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে লস্কর এবার পূর্ব পাকিস্তান তাকে সেখানে সক্রিয় হবে। পূর্ব পাকিস্তান বলে কিছু নেই, বাংলাদেশ আছে, কিন্তু এরা বাংলাদেশকে পূর্ব পাকিস্তানই ভাবে। ইবতিসাম এলাহি জহির, লস্কর ঘনিষ্ঠ নেতা ইবতিসাম এলাহি জহিরের মতো নেতারা ইতিমধ্যেই বাংলাদেশের সীমান্তের জেলাগুলিতে ঘুরে বেড়াচ্ছেন। তাদের লক্ষ্য তরুণদের মগজ ধোলাই করা। আতাউরের গ্রেপ্তার স্রেফ আইওয়াশ, নাকি এর মাধ্যমে বাংলাদেশ সরকার বোঝাতে চাইছে তারা মৌলবাদ নিয়ন্ত্রণে কঠোর? কিন্তু আতাউরের অভিযোগের তদন্ত কি আদৌ হবে? ভারতীয় দৃষ্টিভঙ্গিতে দেখলে বাংলাদেশ এখন কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং তারেকের এই বক্তব্য শুনুন। এই বক্তব্যতে তারেক রহমান স্পষ্ট বলছে আমরা কোনো রকম হিংসা চাই না। শুনুন। যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। চলুন হাসনাত কিংবা সার্জিস, যে কোনো একজনের, সার্জিস আলমেরই শুনুন। সার্জিস আলমের বক্তব্য শুনুন। এই তো শুনলেন তারেক রহমান বলছেন শান্তি চাই, আর সার্জিস আলম কি বলছেন? রীতিমতো রেগে গিয়ে মাইক নিয়ে কি বলছেন সার্জিস আলম, শুনুন। বাংলাদেশ পুলিশকে খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। খুনি হাসিনা কিংবা তার দোসর কিংবা ভারতের কোনো দালাল কিংবা কোনো এজেন্ট যদি আপনাদেরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে আসার, বাংলাদেশের মানুষকে আপনাদের মুখোমুখি করার বিন্দুমাত্র চেষ্টা করে, আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, আহ্বান করতে চাই, এই চেষ্টা যেন সকলেই আমরা একসাথে প্রতিরোধ করি। আপনারা যেন আপনাদের জায়গা থেকে এমন কোনো চেষ্টা বাংলার মাটিতে সফল হতে না দেন। এই এক ছাত্র নেতা, নতুন প্রজন্ম মিনি জঙ্গি, এই মালটা এ বলছেন হিংসার কথা। আর ওদিকে দেখুন 17 বছর পর দেশে ফেরা একজন প্রবীণ রাজনীতিবিদ তারেক, তিনি বলছেন শান্তির কথা। বুঝতে পারছেন বাংলাদেশ এই মুহূর্তে দুটো আলাদা জায়গায় দাঁড়িয়ে। একজন প্রবীণ অভিজ্ঞ নেতা, বাংলাদেশের হয়ে কথা বলা নেতা বলছেন শান্তির কথা, গণতন্ত্রের কথা। আরেকজন নবীন আইএসআই এর জেহাদিদের হাতে কন্ট্রোলড হওয়া নেতা সার্জিস আলম বলছেন মারপিটের কথা। আর জঙ্গি আতাউর রহমান তো বলেই দিলেন যা হয়েছে, হিন্দু নিধন থেকে শুরু করে ভাঙচুর, ছায়ানট ভাঙচুর, সব কিছু সব হয়েছে এই ছাত্র নেতাদের জন্য। তাহলেই বুঝুন কোনো গণতান্ত্রিক অভ্যুত্থান হয়নি 2024-এর আগস্ট মাসে। জঙ্গিরা বাংলাদেশকে কন্ট্রোল করেছিল, আইএসআই জঙ্গিদের মদতে শেখ হাসিনাকে সেই দেশ ছেড়ে চলে আসতে হয়েছিল। কারণ
পূর্ব পাকিস্তান করার লক্ষ্যে আইএসআই এবং পাকিস্তান বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়েছিল। আর এই মুহূর্তে তারেকের রিটার্ন বাংলাদেশকে আবার বাংলাদেশের পথে নিয়ে যেতে পারে, গণতন্ত্রের পথে নিয়ে যেতে পারে। সেই কারণে এদের সমস্যা হচ্ছে, সেই কারণে আতাউরের পর্দাফাশ করাই বয়ান, এবং সেই কারণে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যেই ছাত্র নেতাগুলো সার্জিস আলম হোক, হাসনাত হোক, আদতে এক একটা জঙ্গি, আর কিচ্ছু নয়। আজ এখানেই শেষ করছি। যাওয়ার আগে একটাই কথা বলে রাখি, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বলে দিয়েছিলেন যে দরকার পড়লে সিঁদুর 2.0 হবে, কিন্তু কোথাও বলেননি যে সিঁদুর 2.0 একমাত্র ওয়েস্টার্ন ফ্রন্টেই হবে, ইস্টার্ন ফ্রন্টেও হতে পারে, বাংলাদেশেও হতে পারে। যদি এই জঙ্গিগুলো বেশি বাড়াবাড়ি করে, ভারত কিন্তু ছেড়ে কথা বলবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।